এই গরমে মশলার রিচ খাবার বাদ দিয়ে যদি হালকা অথচ দারুণ টেস্টি কিছু বানাতে চাও, তবে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি গরমের জন্য পারফেক্ট কম মশলায় ঝুরা মাংসর এই রেসিপি। তো ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই রেসিপিটি তৈরি করা খুব সহজ, আর কোনো রকমের মশলার ঝামেলা ছাড়া এই রেসিপিটি আমি আজকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, রেসিপি তৈরি করার জন্য এখানে আমি ফার্স্টে নিয়ে নিয়েছি ময়দা। তো ময়দাটা তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তারপর দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা তেল, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ময়দাটাকে আমি একটু ময়ম দিয়ে নেব। আর ময়দা যতটা ভালোভাবে ময়ম দিবে, এই নাস্তাটি কিন্তু ততটাই খাস্তা হবে। তো দেখো, আমি কিন্তু তেলটা দেওয়ার পরে ময়দাটাকে ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি। ময়ম দিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি নর্মাল পানি দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, আমি কিন্তু ময়দাটা ভালোভাবে তৈরি করে নিচ্ছি, আর ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো ডোটা তৈরি করার পর আমি এই ডোয়ের উপরে রেগুলার রান্না করার তেল দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এখানে আমি নিয়ে নিচ্ছি ঝুরা মাংস, আর কি গরুর মাংসটাকে আমি ঝুরা করে তারপরে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু সামান্য একটু তেল দিয়ে এই মাংসটাকে আমি একটু তেলের উপর ভেজে নেব। আমি যেহেতু বলছি যে এই মাংসতে কোনো মশলা হবে না, তার জন্য কিন্তু হালকা তেলে আমি মাংসটাকে শুধু একটু ভেজে নেব। তো দেখো, অনবরত নেড়েচেড়ে আমি পুরটা তৈরি করে নিছি। তো পুরটা এক সাইডে রেখে এখানে আমি যেই ময়দার ডোটা তৈরি করে রাখছিলাম, সেই ডোটা কিন্তু অনেকটাই আগের চাইতে নরম হয়ে গেছে। তারপর আমি এই ডোটাকে আরেকটু ময়ম দিয়ে নেব। তো ময়ম দিয়ে নিয়ে তারপরে আমি ছোট ছোট লেচি কেটে নেব। অনেকগুলো লেচি আমি কেটে নেব। তোমরা যে কটা নাস্তা তৈরি করবে সেই কটা লেচি কিন্তু কেটে নিতে পারো। তো এখানে কিন্তু আমি পরিমাণ মতো করে তারপরে লেচি কেটে নিছি। তারপর একটা লেচি আমি নিয়ে নিছি, হাত দিয়ে একটু চেপে লেচিটাকে একটু বড় করে তারপর আমি যেই পুরটা তৈরি করে রাখছিলাম সেই পুরটা আমি সামান্য একটু দিয়ে দিব। তো পুরটা কিন্তু তোমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারো। তা আমি অল্প কিছু পুরই দিয়ে দিব, যাতে বেশি পুর দিলে কিন্তু নাস্তাটা বানানোর সময় অনেকটা সমস্যা হয়। তার জন্য কিন্তু অল্প পুর আমি দিয়ে দিছি। দিয়ে তারপরে সম্পূর্ণ নাস্তাটা আমি ভালোভাবে চতুর্দিক থেকে সিল করে নেব। ভালোভাবে গোল একটা বলের মতো তৈরি করে নেব, খুব সহজে, দেখতেই পাচ্ছ। আর মুখটাকে একটু চেপে চেপে সিল করে নেবে ভালোভাবে, যাতে ভাজার সময় বের হয়ে না যায়। তো এভাবে করে সবগুলো লিচি আমি রেডি করব, আর এভাবে রেডি করে নিলে তৈরি করতে খুব সহজ হয়। তো দেখো, আমি কিন্তু এইভাবে করে সবগুলো লিচি রেডি করে নিচ্ছি। আর এখন আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। একটা লিচি আমি নিয়ে নিছি নাস্তাটা তৈরি করার জন্য। তো এখানে আমি ফার্স্টে শুকনো ময়দা দিয়ে আমি নাস্তাটি তৈরি করে দেখাচ্ছি। তো আমি কিন্তু এই সম্পূর্ণ নাস্তা শুকনো ময়দা দিয়ে তৈরি করব না। আর এই নাস্তা যতটা তেল দিয়ে তৈরি করবে, নাস্তাটা বেলতে এবং তৈরি করতে খুব সহজ হবে। তো একটা আমি তোমাদেরকে শুকনো ময়দা দিয়ে তৈরি করে দেখালাম। তো সরাসরি আমি তেল বসাইছি, তেলটা অনেকটা গরম হয়ে গেছে, আর এই তেলের মধ্যে সরাসরি আমি দিয়ে দিছি নাস্তাটি। তো নাস্তাটি দেওয়ার পরে কিন্তু একটু চেপে চেপে দিবে, তাহলে দেখবে খুব সহজভাবে কিন্তু এই নাস্তাটি ফুলে উঠছে। তো মাংসর পুর ভরা পুরি যেন বেলার সময় ফেটে না যায়, আর তেলে দিলে যেন শতভাগ ফুলে ওঠে। তার আসল ট্রিক্স হলো পুর ভরার পর লেচিগুলো বেলার আগে অন্তত 5 মিনিট ঢেকে রেস্টে রাখবে। আর পুরি বেলার সময়ে ভুলেও শুকনো ময়দা ব্যবহার করবে না। সামান্য তেল মাখিয়ে একদম হালকা হাতে বেলবে, তাহলে ভেতরের পুর বের হবে না, এবং তেলের ওপর ছাড়লেই প্রতিটা পুরি লুচির মতো ফুলে উঠবে।
তৈরি হয়ে গেল আমাদের গরমের জন্য পারফেক্ট কম মশলায় ঝুরা মাংসর ফুলকো ফুলকো পুরির রেসিপি। বিকেলের নাস্তায় বা রাতের ডিনার আজই ঘরে ট্রাই করো, সবাইকে চমকে দাও। কম মশলায় ঝুরা মাংস আর পারফেক্ট ডো। আমাদের পুরিগুলো দেখতে কতটা চমৎকার আর লোভনীয় হয়েছে। প্রতিটা পুরি একদম পারফেক্ট গোল আর ফুলকো হয়েছে। এই তীব্র গরমে বাইরের চড়া মশলার বা বাসি তেলের চপ পুরি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা আমরা সবাই জানি। বিশেষ করে ঘরের ছোট ছোট ভাই বোন বা মেম্বাররা যখন গরমে চটপটা নাস্তা খোঁজে তখন মায়েদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কিন্তু ঘরের পরিষ্কার পরিবেশে বেঁচে যাওয়া মাংসকে কাজে লাগিয়ে কম মশলায় যখন তুমি এমন তুলতুলে ফুলকো পুরি নিজের হাতের ছোঁয়ায় বানিয়ে নেবে, তখন তাদের স্বাস্থ্য যেমন ভালো থাকবে তেমনি ভালোবাসা বাড়বে। কম খরচে স্বাস্থ্যকর খাবার টেবিলে আনা তো একজন আদর্শ রাঁধুনির আসল সার্থকতা। আজকের এই চটজলদি পুরি রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।